বিপদ কাটতে না কাটতেই ফের আবার বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে, যেটা আবার খবর পাওয়া যাচ্ছে যে বিপদ কাটিয়ে না উঠতেই ফের বিপর্যয়ের আশঙ্কা, আবারও হড়পাবানের আশঙ্কা দেখা দিয়েছে নেপালে। সূত্রের খবর, নেপালকে এই বিষয়ে সতর্ক করেছে চীন। হিমবাহের কারণে বিপর্যয়ের যে নেমে এসেছিল নেপালে, বিপর্যয়ের ফলে নদী খাতে জমা হয়েছে পাথর, কাদামাটি, এবং কাদামাটিতে নদীগুলির স্বাভাবিক যে গতিপথ বা প্রবাহ তা অবরুদ্ধ হয়েছে। নদী প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে পাথর, কাদামাটি এই সমস্ত থাকার কারণে কিন্তু স্বাভাবিক যে গতিতে নদীর জল নামে সেই গতিতে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। নদীর জলের সঙ্গেই নিচের দিকে নেমে আসতে পারে এই সমস্ত বড় বড় পাথরের চাই বা কাদামাটি মেশানো পাথর, এবং তার ফলে কিন্তু বুধবার সকালের মতো আবারও বিপর্যয়ের একটা আশঙ্কা করা যাচ্ছে নেপালে, এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে নেপাল প্রশাসন। আপনাদেরকে জানিয়ে রাখি, বিপদের রেস কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বিপর্যয়ের আশঙ্কা, আবারও হড়পাবানে আশঙ্কা নেপালে। যেটা জানা যাচ্ছে, নেপালকে এ বিষয়ে সতর্ক করেছে চীন, কারণ হিমবাহের কারণে বিপর্যয় নেমে এসেছিল নেপালে। বিপর্যয়ের ফলে নদী খাতে জমা হয়েছে পাথর, কাদামাটি, এবং সেই কারণেই নদীর স্বাভাবিক যে গতিপথ সেই গতিপথ কোথাও অবরুদ্ধ হয়েছে, এবং তার ফলে জলের চাপ যদি বাড়ে তাহলে কিন্তু আবার আশঙ্কা দেখা দিয়েছে নতুন করে আবার বিপর্যয়ের। আমাদের সঙ্গে পরিবেশবিদ সুজীব কর রয়েছেন সরাসরি ফোনে, আমরা জানবো। নমস্কার, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আমরা জানতে চাইবো যে বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন করে একটা বিপদের আশঙ্কা দেখা দিয়েছে, এবং চীন ইতিমধ্যে নেপালকে আবার সতর্ক করেছে। কি জানাবেন এ বিষয়ে? অ্যাকচুয়ালি এই মুহূর্তে নেপালের আপার রিচ বা টিবেটান রিজিয়ন, তিব্বতীয় হিমালয় অঞ্চলটাতে অতিরিক্ত পরিমাণে ভারী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, এবং তার সঙ্গে সমগ্র উত্তর পূর্ব ভারতেও অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, যার ফলে যে পরিমাণ জলধারা নেমে আসার একটা সম্ভাবনা, তাতে এই নদী খাতগুলো যেহেতু নেপালে পলি রাশি দ্বারা পরিপূর্ণ, সেই কারণের জন্য জলের উচ্চতা তুলনামূলকভাবে অনেক বেড়ে যেতে পারে, এবং তার ফলে নতুন করে আবার ফ্ল্যাশ ফ্লাডের মতো সিচুয়েশন তৈরি হতে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে গ্লেসিয়াল লেক যেটা বাস পড়ে গেল, এই ধরনের লেকগুলো বেশ কিছু পরিমাণে জল হোল্ড করে রাখে, কিন্তু সেই জায়গাটা দুর্বল হয়ে গেছে, ফেটে গেছে, যার ফলে এই জলটা ধরে রাখার মতো ক্ষমতা সারফেসের আর নেই। সে কারণের জন্য বৃষ্টির জল যখন ভূমিভাগের ঢাল বরাবর নামবে, টোটালটাই ডাউন স্ট্রিমের দিকে নেমে আসতে থাকবে, এবং তার ফলে এই ধরনের বিপর্যয় পুনরায় সংঘটিত হতে পারে। ধন্যবাদ সুজীব বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ সুজীব কর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বিপদ কাটিয়ে না উঠতেই আবারও বিপর্যয়ের আশঙ্কা নেপালে, আবারও হড়পাবানের আশঙ্কা দেখা দিয়েছে নেপালে, এবং নেপালের এই বিপর্যয় আসতে পারে এমনটা সতর্ক করেছে চীন। হিমবাহের কারণে বিপর্যয় নেমে এসেছিল নেপালে, আমরা জানি যে সেই রেস কাটতেই আবারও কিন্তু নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিপর্যয়ের ফলে নদী খাতে জমা হয়েছে পাথর, কাদামাটি, তার ফলে স্বাভাবিকভাবেই নদীর গতিপথে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। এই পাথর, কাদামাটি সেইগুলো কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু অবরুদ্ধ হচ্ছে, এবং তার ফলে একটা জায়গাতে জল জমে থাকলে পরবর্তীকালে আবার সেই উপর থেকে যদি এই জল নদীর নামতে শুরু করে, তাহলে কিন্তু আবারও এই ধরনের বিপর্যয় নেমে আসতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।